এমন একজন মানুষের কথা, যার হাতে নেই কলম, নেই বই, নেই কোনো বড় পদবি। মাথার উপর খোলা আকাশ, পায়ের নিচে মাটি, আর সামনে কয়েকটা গরু আর ছাগল। এই মানুষটা কি সুখী হতে পারে? এই মানুষটার কি ভাগ্য বদলাতে পারে? আল্লাহ কি তাকে ভালোবাসেন? আজকের গল্পটা সেই মানুষটাকে নিয়েই। নাম তার ইউসুফ, একজন সাধারণ রাখাল। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, হাওরের ধারে। ইউসুফের বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স মাত্র ৯। মা ছিলেন, কিন্তু শরীর ছিল না ভালো। ৩ ভাই বোনের মধ্যে সেই বড়। পড়াশুনো বেশি দূর হয়নি, পেট চালাতে গিয়ে ছাড়তে হয়েছিল। সকাল হওয়ার আগে উঠে পড়তেন তিনি। ফজরের আজান আর তার ঘুম থেকে ওঠার সময় ছিল একই। ধুলো মেঠো পথ ধরে গুরু নিয়ে বেরিয়ে পড়তেন মাঠে। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। সন্ধ্যায় ঘরে ফিরতেন, হাতে হয়তো কিছুটা সবজি, নইলে অন্যের খেতে কাজ করা কয়েকটা টাকা। গ্রামের লোকেরা কখনো কখনো বলতো, ইউসুফ, তোর আর কি হবে, রাখালি থাকবি সারা জীবন। সে হাসত, মুখে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে একটু কষ্ট পেত। কিন্তু জানেন কি, সেই কষ্টের মধ্যেও একটা কাজ সে কখনো ছাড়েনি: 5 ওয়াক্ত নামাজ। যত কঠিন দিনই হোক, ইউসুফ নামাজ ছাড়েনি। মাঠে থাকলে মাটিতে সেজদা দিতেন, বৃষ্টি হলেও পলাশ গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মানুষ তাকে বোকা ভাবত, কিন্তু আল্লাহ তাকে দেখছিলেন। একটা বছর এলো, যে বছরটা ইউসুফের জীবনের সবচেয়ে কঠিন বছর। বন্যা এলো, হাওরের পানি উঠে এলো ফসলের মাঠে। যে 2টো গরু নিয়ে সংসার চলত, একটা মারা গেল। মায়ের অসুখ বাড়ল, ওষুধের টাকা নেই। পাড়ার এক মহাজনের কাছে ধার নিয়েছিলেন, সে দরজায় এসে তাগাদা দিতে লাগল। সেই রাতে ইউসুফ একা বসেছিলেন ভাঙা চৌকিতে। ঘরে মাটির তেলের বাতি জ্বলছে, বাইরে বৃষ্টি, মায়ের কাশির শব্দ। তিনি হাত তুললেন, চোখ বন্ধ করলেন, আর বললেন মনে মনে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যদি না রাখো, আমি নেই, তুমিই ভরসা। এই কথাটা সে জোরে বলেনি, কেউ শোনেনি, কিন্তু আল্লাহ শুনেছিলেন। আর তখন থেকেই পরিবর্তন শুরু হয়েছিল। হয়তো সাথে সাথে নয়, হয়তো রাতারাতি নয়, কিন্তু শুরু হয়েছিল। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর তাওয়াক্কল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। পরের সপ্তাহে ইউসুফ সকালে মাঠে গেলেন। পথে দেখলেন পাশের উপজেলার এক লোক তার গরুর পালের দিকে তাকিয়ে আছেন। লোকটির নাম করিম সাহেব। তিনি একটি ছোট্ট দুগ্ধ প্রকল্প শুরু করতে চাইছেন। বিশ্বস্ত একজন মানুষ দরকার, যে গরু চেনে, যে পরিশ্রমী, যে সৎ। গ্রামের মানুষ করিম সাহেবকে ইউসুফের নাম বলেছিল, ওই ছেলে গরিব, কিন্তু মিথ্যা বলে না, নামাজ পড়ে, কাজ করে। করিম সাহেব সেদিন ইউসুফকে ডাকলেন, বললেন, আমার সাথে কাজ করবে? মাসে বেতন থাকবে, থাকার ব্যবস্থা থাকবে, কাজটা তোমার চেনা। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরজা বন্ধ করেন না, তিনি শুধু পুরনো দরজা বন্ধ করে নতুন দরজা খোলেন। সেই কাজে যোগ দিলেন ইউসুফ। নিজের অভিজ্ঞতা, পরিশ্রম আর সততা দিয়ে কাজ করলেন। করিম সাহেব তাকে বিশ্বাস করলেন আরও বেশি। 6 মাসের মধ্যে ইউসুফকে দেওয়া হলো প্রকল্পের একটি অংশের দায়িত্ব। মায়ের ওষুধ এখন নিয়মিত হচ্ছে, ঘরের চালটা মেরামত হয়েছে, ভাইয়ের পড়াশুনো আবার শুরু হয়েছে। আপনি হয়তো এখন ভাবছেন, এটা তো একটা গল্প। হ্যাঁ, গল্প, কিন্তু এই গল্পের প্রতিটি অংশ আমাদের চারপাশে আছে, আমাদের জীবনেই আছে। আল্লাহর রহমত কি শুধু বড় মানুষের জন্য? আল্লাহর রহমত কি শুধু টাকাওয়ালার জন্য? না, আল্লাহ বলেছেন, ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আরাফ ১৫৬। সব কিছুকে, মানে আপনাকে, মানে আমাকে, মানে সেই রাখালকে, মানে সেই একাকী মানুষটাকে, যে এই মুহূর্তে হয়তো কাঁদছে একা ঘরে। আল্লাহর রহমত থেমে নেই, থামবেও না। কিন্তু আমরা মাঝে মাঝে হাল ছেড়ে দিই, মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের তৈরি করেছেন, তিনি আমাদের ভুলে যাননি। ইউসুফ হাল ছাড়েনি, সে জানত রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। এই গল্পে সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইউসুফ কিন্তু শুধু দোয়া করেনি, সে বসে থাকেনি, সে কাঁদেনি শুধু। সে প্রতিদিন কাজ করেছে, সে নামাজ পড়েছে, সে সৎ থেকেছে, আর আল্লাহর উপর ভরসা রেখেছে।
এটাই তাওয়াক্কুল। অনেকে মনে করেন তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা, বলেন আল্লাহ দেবেন, আমি কি করব। না ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। তাওয়াক্কুল হল নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলটা আল্লাহর হাতে দিয়ে দেওয়া, বলা, ইয়া আল্লাহ, আমি যা পারি করেছি, এখন তুমি। এই বিশ্বাসটাই মানুষকে ভেতর থেকে শক্তি দেয়, এই বিশ্বাসটাই মানুষকে ভাঙতে দেয় না। আপনি এই ভিডিওটা কেন দেখছেন? হয়তো আপনিও কোনো কঠিন সময়ে আছেন, হয়তো চাকরিটা যায়নি পরীক্ষায়, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে, হয়তো প্রিয় কেউ চলে গেছে, হয়তো বছরের পর বছর চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কষ্ট শুনছেন, আল্লাহ আপনার সেই রাতের কান্না জানেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফাইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ ৫-৬। লক্ষ্য করুন, আল্লাহ একই কথা দুইবার বললেন। কেন? কারণ আমরা ভুলে যাই, কারণ আমাদের বারবার মনে করিয়ে দিতে হয়। তোমার কষ্ট আছে কিন্তু স্বস্তিও আসবে, তোমার রাত আছে কিন্তু ভোরও আসবে, তোমার ক্লান্তি আছে কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। আরবি ব্যাকরণে বলা হয়, কষ্ট শব্দটি নির্দিষ্ট, আল উসর মানে একটিই কষ্ট, আর স্বস্তি শব্দটি অনির্দিষ্ট, ইউসরুন মানে একাধিক স্বস্তি। একটি কষ্টের বিপরীতে আল্লাহ দিচ্ছেন একাধিক স্বস্তি। ইউসুফের কথায় আবার আসি। ৩ বছর পর সেই ছোট্ট দুগ্ধ প্রকল্পটা এখন বড় হয়েছে। ইউসুফ এখন সেখানে শুধু কর্মী নন, তিনি ব্যবস্থাপক। করিম সাহেব তাকে এতটাই বিশ্বাস করেন যে প্রকল্পের একটি অংশে তাকে অংশীদার করে নিয়েছেন। গ্রামে ফিরলে মানুষ এখন তাকে সম্মান দেয়। সেই মহাজন যে তাগাদা দিতে এসেছিল, সে এখন ইউসুফকে দেখলে হাসে। কিন্তু ইউসুফ বদলায়নি। সকালে এখনও ফজরে ওঠেন, এখনও মাটিতে কপাল রাখেন, এখনও বলেন আলহামদুলিল্লাহ। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, ইউসুফ ভাই, তোমার এই পরিবর্তন কিভাবে হলো? তিনি একটু হাসলেন, তারপর বললেন, আমি কিছু করিনি, আমি শুধু আল্লাহকে ছাড়িনি, আর আল্লাহ আমাকে ছাড়েননি। আপনি রাখাল হন বা ডাক্তার, গৃহিণী হন বা ব্যবসায়ী, ছাত্র হন বা চাকরিজীবী, আল্লাহর দরবারে সবাই সমান। তিনি দেখেন না আপনার পদবি, তিনি দেখেন আপনার হৃদয়, তিনি দেখেন আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন কিনা। আজকে যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, একটাই কাজ করুন, 2 হাত তুলুন, বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমাকে সাহায্য করো। ব্যাস, এই একটি দুয়াই যথেষ্ট, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না, তার রহমত থেকে হতাশ হবেন না, তার কুদরত নিয়ে সন্দেহ করবেন না, তার সময়ের উপর বিশ্বাস রাখুন। ইউসুফ রেখেছিল, আল্লাহ তাকে দেখিয়েছেন। আপনিও রাখুন, আল্লাহ আপনাকেও দেখাবেন, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করুন, হয়তো এই মুহূর্তে তার এই কথাগুলো দরকার। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলের শক্তি দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।